নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে স্কুল সার্ভিস কমিশনের আজকে যে মামলাগুলো ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, যে স্পেশাল ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট থেকে চাকরি বাতিলের মামলা ফেরত পাঠানো হয়েছিল এবং সেই সম্পর্কে আজকে সিবিআইয়ের যে চার্জশিট, সেই চার্জশিট অনুযায়ী কী আপডেট উঠে এসেছে তা এখন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের আপডেটটি সঠিকভাবে জেনে নিই। বন্ধুরা, আমি এর আগেই ভিডিও দিয়ে বলেছি আপনাদের যে কলকাতা হাইকোর্টে কিন্তু সিবিআই তাদের রিপোর্ট জমা করে ফেলেছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআইয়ের উদ্দেশ্যে নির্দেশ ছিল যে এই ডিসেম্বর মাসের মধ্যেই, অর্থাৎ 31শে ডিসেম্বর 2023 সালের মধ্যেই কিন্তু সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা সিবিআই এবং ইডি আধিকারিকদেরকে। এবং সেই মতো কিন্তু সিবিআই আধিকারিকরা তাদের তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ করে ফেলেছেন এবং তারা 4টি চার্জশিট জমা করেছেন কলকাতা হাইকোর্টে। আমি আপনাদের বলেছিলাম গতকালকেই যে আলিপুর আদালতে সিবিআই আধিকারিকেরা তাদের চার্জশিট গতকাল জমা করেছে এবং সেখানে কিন্তু তারা যতগুলি চার্জশিট জমা করেছেন সবগুলো চার্জশিটেই তৎকালীন শিক্ষামন্ত্রী অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী, যিনি বর্তমানে জেলে রয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম সবার আগে উঠেছে যে নিয়োগ দুর্নীতিতে। এবং এছাড়াও রয়েছে কিন্তু বেশ কিছু মিডলম্যান এবং এজেন্টদের নাম। এই সমস্ত রিপোর্ট কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এগেনস্টে জমা করেছে আজকে সিবিআই আধিকারিকেরা। এবং আজকে বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ, যে স্পেশাল ডিভিশন বেঞ্চ, যে বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই বেঞ্চেও আজকে যথাযথ রিপোর্ট যথা টাইমেই জমা করেছে সিবিআই। এবং তার সঙ্গে তারা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চেও জানিয়েছে যে তাদের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির যে রিপোর্ট তার সমস্তটাই তারা শেষ করে ফেলেছে এবং আদালতের নির্দেশ মতো তারা সে সমস্ত কিছু আদালতে জমা করেছে। এখন বাকিটা আদালত দেখবে এবং আদালত এই প্রসঙ্গে ডিসিশন নেবে কি করা যায়। এবং সিবিআইয়ের এই রিপোর্ট জমা করার পরেই কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে থেকে উঠে আসে নানান রকম চাঞ্চল্যকর অভিযোগ। এসএলএসটির তখনকার যারা চাকরি পাননি দুর্নীতির কারণে, এই সমস্ত দুর্নীতি প্রকাশ্যে আসার পর তারা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ তুলে দিয়েছেন এবং স্কুল সার্ভিস কমিশন তাদের অবস্থান সম্পর্কে সচেতন নয় বা সঠিক অবস্থান গ্রহণ করছেন না, এমনটাই কিন্তু চাকরি প্রার্থীদের অভিযোগ। এবং এরপরেই বর্ষিয়ান আইনজীবী কলকাতা হাইকোর্টের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেন যে স্কুল সার্ভিস কমিশন সবার সাথে সাঁতার কাটছে এবং সবার সাথেই কিন্তু খেলছে, এমনটাই মন্তব্য করেন। তাই চাকরি প্রার্থীদের আজকে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজ কলকাতা হাইকোর্ট চত্বরের এই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বেশ ভালোই সরগরম ছিল এবং বিচারপতি দেবাংশু বসাক এই মামলাগুলোকে আগামী 15ই জানুয়ারি 2024 তারিখ রেখেছেন এবং স্কুল সার্ভিস কমিশনের এগেনস্টে যে রিপোর্ট জমা করেছেন সিবিআই, সেই রিপোর্টগুলিকে খতিয়ে দেখে আগামী 15ই জানুয়ারি 2024 তারিখে এই প্রসঙ্গে জাজমেন্ট করবেন বিচারপতি দেবাংশু বসাক। তো আগামী 15 তারিখ অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই 15 তারিখে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12-এর যতগুলো নিয়োগ দুর্নীতির তদন্ত করেছেন সিবিআই আধিকারিকেরা, তার কিন্তু সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে আগামী 15ই জানুয়ারি 2024। কেননা সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে এই রিপোর্টের ওপরেই কিন্তু ভাগ্য নির্ধারণ করছে এই 2016 সালে নিয়োগ পাওয়া স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 অ্যান্ড 11, 12-এর 24,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। তাই আপনারা এর আগে দেখেছেন স্কুল সার্ভিস কমিশন কিন্তু তাদের নিজের অবস্থান সম্পর্কে
বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নিজেরাই জানিয়েছিল যে 8,500 ক্যান্ডিডেটকে তারা দুর্নীতি করে বা বেনিয়ম করে চাকরি দিয়েছে। এবং এছাড়াও সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে তাতে কিন্তু একাধিক চাঞ্চল্যকর রিপোর্ট রয়েছে। ফলে এখন দেখা যাক যে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় কলকাতা হাইকোর্ট, এবং যাদের চাকরি বাতিল করেছিল এর আগে কলকাতা হাইকোর্ট যে 4,500 ক্যান্ডিডেট, এবং তার সাথে আরও 4,000 ক্যান্ডিডেটের নাম উল্লেখ করেছে স্কুল সার্ভিস কমিশন, তাদের চাকরি আদৌ যায় কি না, নাকি তারা পুনর্বহাল থাকে তাদের চাকরিতে, এখন সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। আপনারা প্রতিনিয়ত নজর রাখবেন, আমি আপডেট পেলেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আগামীকাল সকালে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, কেউ মিস করবেন না।